হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোরিয়ায় আমার রুম শিফটিং এর অভিজ্ঞতা। সত্যি বলতে কি, রুম পরিবর্তনের কথা যখন আসে তখন আমাদের মাথায় আসে কত কি চিন্তা। জিনিস কিভাবে গোছাবো, এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবে, ভেঙে যাবে না তো, সব ঠিকঠাক হবে তো। কিন্তু যখন সাউথ কোরিয়ার এই রুম শিফটিং এর এই দুশ্চিন্তা নিয়ে আমরা ভাবছিলাম, আমরা তখন অনেক কিছু প্ল্যানও করে নিয়েছিলাম যে বাক্স প্যাকিং পরিষ্কার কিভাবে হবে। কিন্তু কিছু পরিচিতদের থ্রু আমরা যখন জানতে পারলাম যে একটি মুভিং কোম্পানি আছে যাদেরকে বুক করলে তারা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আর বিশ্বাস করুন, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের পুরো রুম শিফটিং এর অভিজ্ঞতাটাই বদলে দিয়েছে। তাই শিফটিং এর আগের দিন আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো দুশ্চিন্তাও ছিল না। বরং আমরা ভাবলাম যেহেতু এই বাড়িতে আমাদের শেষ রাত, তাই মুহূর্তটাকে একটু উপভোগ করা যাক। সেদিন রাত্রে আরাম করে একটা সিনেমা দেখলাম। 12 তলার অ্যাপার্টমেন্টের জানলা থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। জানেন, বাড়ি শুধু কিন্তু 4 দেওয়ালের হয় না, সেখানে অনেক ছোট ছোট স্মৃতি জমে থাকে। আর সেই সব ছোট ছোট মুহূর্তই একটা বাড়িকে নিজের বাড়ি বানিয়ে দেয়। তাই বাড়ি ছাড়ার আগে একটু আবেগ তো কাজ করেই। পরের দিন যখন সকাল হলো, আমাদের এই আবেগের সঙ্গে একটা নতুন বিস্ময়ও যোগ দিল। পরের দিন সকালে ঠিক সময় মতো মুভিং কোম্পানির সবাই চলে এলেন। আমরা ভেবেছিলাম এখন হয়তো একটু হইচই হবে, কিন্তু না, ওরা এত শান্তভাবে, এত পরিকল্পনা করে কাজ শুরু করলেন যে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব ছিল। এই যে দেখতে পাচ্ছেন আন্টি, এই আন্টির দায়িত্ব ছিল কিচেন পার্টটা আর টয়লেট পার্টটার প্রত্যেকটা জিনিস গোছানো। এদের কিন্তু দায়িত্ব শুধু এই ঘরেই শেষ নয়, এদের দায়িত্ব এখানকার প্রত্যেকটা জিনিসকে খুলে প্যাক করে নতুন বাড়িতে আবার রিঅ্যারেঞ্জ করা। কাউকে কিন্তু কিছু বলার প্রয়োজনই পড়ছিল না। কার কি কাজ যেন সবাই আগে থেকে জানে। ওদের কাজের গতি এত সুন্দর ছিল, যেন মনে হচ্ছিল একটা মেশিন নয়, বরং অনেক বছরের অভিজ্ঞতা একসঙ্গে কাজ করছে। সবচেয়ে ভালো লেগেছিল, তারা কোনো জিনিসকে কখনো তাড়াহুড়ো করে ধরেননি। প্রত্যেকটা জিনিস খুব যত্নভাবে প্যাক করছিলেন। প্রথমে ওরা বিভিন্ন বাক্স বানিয়ে আমার বিছানার সেট, তারপরে আমার জামা কাপড় খুব সুন্দরভাবে প্যাকিং করছিল। যেই মুহূর্তে আমার শুধু একটাই ভালো লাগছিল, এই জন্যই বোধহয় কোরিয়ান সার্ভিস সিস্টেমটা মানুষ এত প্রশংসা করে। ওরা যখন একের পর এক জিনিস প্যাক করছিল, তখন আমি ভাবছিলাম যে আমার বড় জিনিসগুলো কখন ওরা প্যাক করবে। কিন্তু আমাকে ভাবতে হয়নি, কারণ ওরা প্রথমে ছোট ছোট জিনিস প্যাকিং করছিল। প্রথমে ওরা আমার বিছানার প্যাকিং করার পর, তারপর ওরা আমার জামা কাপড়ের প্যাকিং করছিল। যেন মনে হচ্ছিল ওরা শুধু আমার জিনিসপত্র নয়, আমার বাড়িটারও সমান যত্ন নিচ্ছে। এরপর শুরু হলো একটার পর একটা জিনিস প্যাকিং। বিছানা খুলে তো ওরা আলাদা করেই নিল, তারপরে ওরা ম্যাট্রেসটাকেও কভার দিয়ে ঢুকিয়ে নিল, যাতে একটুও ধুলো না লাগে। এরপর দেখতে পাচ্ছেন আমার এত জিনিসপত্র, আমি নিজেই টেনশনে পড়ে গেছিলাম যে এত কিছু জিনিসপত্র ওরা কিভাবে প্যাকিং করবে। আমি রীতিমতো ভয়ও পেয়ে গেছিলাম। কিন্তু ওদের মধ্যে ভয় তো দূরের কথা, আমি কোনো রকমের অস্বস্তির চিহ্নটুকু দেখতে পাচ্ছি না। ওরা ওদের কাজ এত প্রফেশনালি সুন্দরভাবে করছিল যে আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার মধ্যে থেকেও ভয়টা চলে গেছিল। আমি এতটাই নিশ্চিন্ত হয়ে গেছিলাম, হ্যাঁ, ওরা আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলবে। আপনারা কিন্তু দেখুন,
ওদের কাজ দেখলে মনে হবে যে সবসময় রুম শিফটিং হলে কাশ আমি ওদেরকে পেতাম। কিন্তু আমার যেটা মনে হয়, কোরিয়া ছেড়ে দিলে আর আমি এই সুবিধাটা বোধহয় আর পাবো না। এতক্ষণে আমাদের পুরনো ঘরটা প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। চারিদিকে তাকিয়ে তখন সত্যি একটু অন্যরকম লাগছিল। যে ঘরটায় এতদিন আমরা ছিলাম, ধীরে ধীরে সেটাই ফাঁকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল একটা অধ্যায় যেন শেষ হয়ে আসছে। এরপর ওরা একে একে সব বাক্স আর ফার্নিচার নিচে নিয়ে যেতে শুরু করলো। বড় বড় ট্রলির সাহায্যে সবকিছু খুব সহজে নিচে নামানো হচ্ছিল। একজন নিচে ট্রাকে অপেক্ষা করছিল, আর এরা সেগুলো তার কাছে দিয়ে আসছিল। পুরো কাজটা কিন্তু ওরা এত সুন্দরভাবে সমন্বয় করেছিল যে কোথাও কোনো বিশৃঙ্খলা বা তাড়াহুড়ো চোখেই পড়েনি। এরপর ওদের কাজ হলো এই বড় বড় ফার্নিচারগুলোকে প্যাক করা, যেমন সোফা, আলমারি। দেখতেই পেলেন সোফাটাকে ওরা একটা কাপড় দিয়ে প্যাক করলো, যাতে শিফটিং এর সময় কোনো রকমের ড্যামেজ না হয়। এদের এই কাজের ধরন দেখে আমি সত্যি খুব খুশি হলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার পুরো ঘরটা কিন্তু প্যাকিংই হয়ে গেছে। ওরা নিয়ে যাচ্ছে এরপর গাড়িতে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পুরো রুমটা শিফটিং এর প্রথম ধাপ শেষ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম এত জিনিসপত্র সরাতে বোধহয় পুরো দিন লেগে যাবে, কিন্তু সময় কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। ওরা কিন্তু ওদের কাজ খুবই নিখুঁতভাবে করছিল। এই যে বাকেটগুলো ওরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করছিল, আর আমার সমস্ত জিনিসপত্র প্যাকিং করতে ওরা দুটো গাড়ি নিয়ে এসেছিল। এই প্যাকিং এর যে প্রাইস, সেটা কিন্তু জায়গা অনুপাতে ডিফারেন্স হয়। আমরা যেহেতু সেম শহরেই আমাদের নতুন রুম শিফট করছিলাম, তাই আমাদের প্রাইসটা একটু কম ছিল। কিন্তু আপনি যদি আলাদা সিটিতে রুম শিফটিং করান, তাহলে বোধহয় আপনাদের প্রাইসটা একটু বেশিই লাগবে। আমাদের গাড়ি অলমোস্ট প্যাকিং ডান হয়ে গেছে। তো এই আমাদের খোলা বাড়ি। সত্যি মনটা খুব খারাপ লাগছে। এই আমাদের ব্যালকনি থেকে নিচের এই ভিউটা আমরা দেখতাম। কাল থেকে আর এই ভিউ আমাদের থাকবে না। এরপর সবাই আমরা আমাদের নতুন বাড়িতে চলে এলাম। শুরু হলো আমাদের রুম শিফটিং এর দ্বিতীয় পর্ব। সবকিছু আবার নতুন করে সাজানো। বাড়ির ভেতরে ঢুকে আমি খুবই অবাক হয়ে গেছিলাম। দেখলাম মেঝেটা খুব যত্ন করে মোটা প্লাস্টিকের শীট দিয়ে ঢাকানো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, এত প্লাস্টিক কেন? পরে বুঝলাম ফার্নিচার টানতে গিয়ে যাতে মেঝেতে একটুও দাগ না পড়ে, কোনো স্ক্র্যাচ না লাগে, আর জুতো পরে এত মানুষ যাতায়াত করলে যেন ঘর নোংরা না হয়, সেই জন্যই এই ব্যবস্থা। তাই এদের এই ধারণাটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। তখন আমার মনে হচ্ছিল ওরা শুধু জিনিসপত্র নয়, আমার এই বাড়িটারও খুব যত্ন নিচ্ছে।
ওরা কিন্তু আমার একের পর এক বাক্স আনপ্যাক করে সেটাকে সঠিক জায়গায় গুছিয়ে রাখছিল। প্রথমে ভারী ফার্নিচারগুলো একেবারে যেখানে রাখার কথা, প্রয়োজনে ওরা কিন্তু আমায় জিজ্ঞেস করছিল, যেহেতু আমার বাড়ি, আমি কোথায় কোন জায়গাটায় জিনিসগুলো রাখতে চাই। আর আমি উপযুক্তভাবে সেই জায়গা দেখিয়ে দেওয়ার পরে ওরা এক্স্যাক্টলি ওরম জায়গায় জিনিসগুলো রাখছিল। কোনো কিছু এদিক ওদিক ফেলে রেখে যায়নি। প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট জায়গা ঠিক করে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিলেন। আর এই আন্টি আমাদের রান্নাঘরের দায়িত্বে ছিলেন। তাকে দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম। এত ধৈর্য দিয়ে তিনি প্রত্যেকটি প্লেট, বাটি, গ্লাস, কাপ খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছিলেন। এমনকি ফ্রিজের ভেতর যা যা জিনিস উনি বের করে রেখেছিলেন সেগুলো আবার তার ভেতর ঢুকিয়েও দিচ্ছিলেন। সবকিছু তিনি ভেবেচিন্তেই করছিলেন। তবে আমার সবচেয়ে বড় ভয় ছিল আমার এত বছরের জমানো কিছু কাঁচের জিনিস নিয়ে। এত ছোট ছোট শোপিস, রান্নাঘরের জিনিস, নিশ্চয়ই কিছু না ভেঙে যায়। কিন্তু অবাক করার বিষয় এই যে ওদের যত্ন আর অভিজ্ঞতার কারণে প্রায় সবকিছুই একদম নিরাপদে সুন্দর বাড়িতে পৌঁছে গেছিল। তখন আমার মনে হচ্ছিল আমরা যে দুশ্চিন্তা করছিলাম তার বেশিরভাগই অকারণ ছিল। অবশেষে ওদের প্যাকিং ধীরে ধীরে চলতে লাগলো, আর আমার কথা মতো ওরা সেই জায়গায় সেই জিনিসটাই বসালো। এমনকি ফটো ফ্রেমগুলো সঠিক জায়গায় ওরা লাগাতে ভোলেননি। তবে গল্প এখানেই শেষ নয়। মুভিং কোম্পানি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিলেও একটা নতুন বাড়িকে নিজের বাড়ির মতো গড়ে তুলতে শেষ কাজটা কিন্তু নিজেদের হাতেই করতে হয়। তবে শিফটিং এর মাঝখানে বাকি কাজগুলো শেষ করে নিয়েছিলাম, যেমন পেমেন্ট করা, শেষবারের মতো সবাইকে ধন্যবাদও জানানো। সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের একটা বড় দায়িত্ব শেষ হলো। আমরা আমাদের সমস্ত কাজ ধীরে ধীরে করে যতটা পারলাম শেষ করলাম। কোথাও একটু ওদিক ওদিক করা, নিজের পছন্দ মতো কিছু জিনিস সাজানো, দরকারি জিনিসগুলো হাতের কাছে রাখা, আর ছোট ছোট কাজ করতে করতেই বুঝতে পারলাম সারাদিনের ধকলটা সত্যি কতটা জমে গেছে। সকাল থেকে এত কিছু দেখেছি, এত কিছু কাজ করেছি, সব মিলিয়ে দুজনে ভীষণ ক্লান্ত। শরীর যেন বলছে আজ আর কিছু নয়, শুধু একটু বিশ্রাম চাই। তবে এই ক্লান্তির মধ্যে অদ্ভুত তৃপ্তি ছিল, কারণ সবচেয়ে কঠিন কাজটা যে শেষ হয়ে গেছে। আর সেদিন রাত্রে নতুন ঘরে বসে শুধু একটাই কথা মনে হচ্ছিল, কোরিয়ায় আমাদের এই রুম শিফটিং এর অভিজ্ঞতা সত্যি এত সুন্দর যে অনেক বছর পরেও এই দিনটার কথা মনে থাকবে। তবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।